মাছটা দেন বাদ দেও মাছটা বাদ দেও খিদা লাগছে এই আপনার কাছে সব খিদা লেগে থাকে হ্যাঁ ভাত আমি রাঁধি নাই দেরি আছে ভাত এখনো হয় নাই দেন বাদ দে মাঝে আপনার কাছে সব খিদা লাগে খিদা লাগে মাছটা বাদ দেয় না মরছি কুটনি বুড়ি মরেও না মরলে নিজে একটু শান্তি পাইতাম শান্তিতে সংসার করে পাইতাম সবসময় খালি বাদ দাও এত বাদ দিতে পারতাম না আপনি জান দেন না আমারে বাদ দেয় না মাঝে বাদ দেয় না আমারে খিদা লাগলেও বাদ দেয় না আমারে আমার পুতেও খবর লয় না এই আপনারা কি বাদ দেই না আমি হ্যাঁ না আপনার পোলা খালি বাইতে হোক লেগে মিশা কথা কর আপনারা বাদ দেই না আপনার খবর আছে আমি আপনার বাদ দিমুই না। আমার বাদ দেয় না ভাই ভালো আছেন? হ্যাঁ বোনে ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাই আল্লাহ ভালো রাখছে। তুমি বাড়ি দিতেছো? হ্যাঁ বাড়িতে দিচ্ছি, অনেকদিন মারে দেখি নাই তো মারে দেখতে মন গেল। তোমার মারে দেখে কি করবা? কে ভাই কি হয়েছে? না তোমার মা যে সুখে আছে তোমাকে বাড়িতে তোর মতো নাই। কি করবো ভাই, আমিও তো লিয়ে যেতে চাই, যায় না তো। ঠিক আছে নিজের বাড়ি থইয়া অন্যের বাড়ি যাই কেমনে? আসলে কি কমু, তোর মতো কিছু নাই। তুমি তো তাহো পরের বাড়ি, এই বাড়ির খোঁজখবর তো রাখো না, আর তুমি রাখবা কেমনে, তাই না? তোমার ভাই বউ তোমার মারে যা অত্যাচার করে, মাঝে মাঝে তো যাই দেখি, এইগুলা দেখি আমার সহ্য হয় না। তোমার ভাই তো থাকে ঢাকা, বাড়ির খোঁজখবর নেয় না নেই তাও জানি না। এই যে তোমার বয়স্ক মাটা যে কষ্ট করে চলতেছে, এই বেচারা বাঁচবো কয়দিন? তোমার ভাইও খোঁজখবর নেয় না, কথা বুঝছো? আসলে খোঁজখবর নেওয়ার দরকার। বাড়িতে বয়স্ক মা কেমনে তাহে, কিভাবে তাহে, তার বউয়ে সেবা যত্ন করে না করে, এই বিষয়ে কিন্তু খোঁজখবর নেওয়ার দরকার। শোনো, তোমার ভাই আইলে তোমার ভাইয়ের একটু বোঝাইও, বুঝতে পারছো? আর তুমিও একটু আইসা দেখো কয়দিন বাঁচবো, মরে গেলে আর খুঁজে পাইবা না, ঠিক আছে? যাই হোক, আমার কথা শুনে আবার তুমি কষ্ট পাইও না। আর ভাই কষ্ট তো লাগে, কতবার আই যাই, কইছি যে চলো আমার লগে যায় 2 দিন থাকে আসো, যায় না, খালি পুত করে এনেই থাকে, যায় না তো আমার লগেও। কি করব, নিজের ভারী ঘরের মায়া তো ছাড়তে পারে না, আর জিয়ের জামাই বাড়ি গিয়ে থাহাটা নিজের কাছে খারাপ লাগে। ঠিক আছে যাও তুমি, আচ্ছা আমি একটু সামনে যাবো। আচ্ছা যাই দেখি কি কয়, যাবে নাকি আজকে আমার বাড়িতে। ঠিক আছে তাহলে যাও। আচ্ছা ভাই। আরে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কোথা আইতেছো? এই তো বাড়িতে আসলাম শহর থেকে, আমারে দেখার জন্য মনটা চটপট করতেছিল। না তোমার আমারে দেখে কি করবা? তুমি এই যে ঢাকা থাও তাই না? হ্যাঁ এই যে ঢাকা যাও, কয় মাস পরে আইলা? এই তো প্রায় আজকে 2 মাস। 2 মাস। শোনো, এই যে তোমার যে বাড়িতে বয়স্ক মাডা, এই মা থুয়ে ঢাকা শহর থাকে কেউ, আর তোমাকে তো সম্পদের কম না, মোটামুটি ভালোই আছে। তারপরও বয়স্ক মাডারে থুয়া ঢাকা থাকো, এই মাডা দেখাশোনা করুন লাগে না? দেখাশোনার জন্য তো আমার বউ আছে, আমার বউ তো খুব ভালোভাবে দেখাশোনা করে। হ্যাঁ ঠিকই কইছ, তোমার বউ অনেক দেখাশোনা করে, এরম দেখাশোনা করে তোমার মা অনেক সুখে শান্তিতে আছে। তা তো ভাই থাকবে, কারণ আমার বউ অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমার বউ অনেক ভালো। হ্যাঁ আমরাও তো দেখতাছি মাঝে মাঝে যাইয়া, তোমার বউ যে কতটা ভালো। তা তো ভাই আমার বউ আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো। হ্যাঁ তোমার বউ ভালো, তোমার মা কত সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। হ্যাঁ এটা কি তুমি জানো? জানো না? তোমার মা অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করে বাড়িতে তাহে। কি বলেন ভাই, আমার মাই কষ্টে আছে? আমি তো প্রতিদিন ফোন দেই, মাই বলে যে না বাজান আমি ভালো আছি, আমি খাইতাছি। আমার বৌমা আমার খুব সেবা যত্ন করে। দেখো তোমার বাড়ি ভাজতে তো আনি এনি করি, মাঝে মাঝে যে তোমার বউয়ের ব্যবহার গুলান দেখি,
খুব খারাপ লাগে, এই মনটার মধ্যে অনেক কষ্ট লাগে। কি করুম, কিছু করার নাই। যাই হোক, তোমার একটা কথা বলি, তুমি ভাইয়ের দিকে একটু খেয়াল রাখো, তোমার মায়ের দিকে একটু খেয়াল রাখো। তোমার বউ কিন্তু তোমার মায়ের ঠিক মতো সেবা যত্ন করে না। ঠিক আছে তাইলে তুমি বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুই যান। আচ্ছা। ভাই এটা কি হয়ে গেল? তাহলে কি সত্যি আমার বউ আমার মায়ের অত্যাচার করে? আর আমার সামনে আমার বউয়ে এত ভালো সাজে বলে যে তোমার মায়ের আমি সবসময় খেয়াল রাখি। যদি আজকে যাই আমি এই প্রমাণটা পাই যে আমার মায়ের সেবা যত্ন করে না, তাহলে ওর একদিন, তা না হলে আমার যে কদিন লাগে। ভাবি, ভাবি, কেমন আছো? হ্যাঁ ভালোই আছি। মা কই? কই জানি গেছে মনে হয়। বেড়াতে গেছে নাকি কোনো হলো। তুমি মার খোঁজ রাখো না, মা কই গেছে? এই তুই কেমন কথা বলছ? তোর মা পিছন পিছন ঘুরমো আমি? আমার কি বাসায় কাজ নাই? তুমি তো আমার মায়ের পিছন পিছন ঘুরবে কেন? তুমি তো সবসময় লাগবা যে কোন জায়গায় বিউটি পার্লার আছে, কোন জায়গায় মেকআপ আছে, এগুলো নিয়ে থাকবা। তুমি আমার মা দেখভাল কি করবা? এই তুই আমার পালার নিয়ে খোড়া দিবি না। পালারে কি যাই তোর টাকা দিয়া? আমার স্বামীর টাকা দিয়ে আমি পালারে যাই। তুই এগুলো খোড়া দিস কিসের জন্য? তোমার আগে ভাবা লাগবে আমার মার কথা, তারপর তোমার পার্লার। আর পার্লারের টাকা কই পাও? আমার ভাইয়ের থেকেই তো পাও। তো ভাইয়ের যারা জন্ম দিছে তারা যদি না দেখো, আমার ভাইরে দেখেই হবো। এই তোর মারে কি আমি দেখি না? তোর মারে কি আমি খাইতে দেই না? তোর মার সাথে কি আমি কোনো খারাপ আচরণ করতেছি? তোরা দেখাস না কিসের জন্য? হ্যাঁ, তোদের কি মা না? আমার স্বামীর কি একলা মা? আমাকে মা তো এই জন্য তো নিতে আইছি। কই এখন দেখো মা কই গেছে? খুঁজা নিয়ে নিয়ে যা। আমি না করি না। তুমি কি করছো? তুমি কি করছো? আমি কি করবো? তোমার মা কই? তোর মারে কি মেরে ফেলাইছি? আরে বাদ থাকতে দিবা কি করে? মার কি তুমি দেখভাল করো ভালো করে? মারা দেখবা কেমনে? হয় আমি তো দেখভাল করি না। তুমি শ্বশুর বাড়ি থেকে এসে আমার দেখাশোনা করো না? রান্না বান্না করে তোমার মা তুমি খাও, আমি দেই না তো খাইতে। হ্যাঁ, আমার মা যে কত ভালো আছে সেটা আমি শুনতেই পাই আশেপাশে থেকে। এতদিন পরে আসছে দেখতে পাইতেছি না, মা কই? শুনতে পাস ভালো কথা, তোর মারে খুঁজে নিয়ে তুই চলে যা। আমার সাথে ঝগড়া করিস না শুধু শুধু। অবাক, তাই না? অবাক হয়ে যাচ্ছ আমাকে দেখে। আর আমার বোনকে কি বলতেছো? আমার মাকে খুঁজে নিয়ে আসতে। আমার মা কোথায়? বলো আমার মা কোথায়? তোমার মা কই গেছে আমি কেমন গো? আমি তো বাসায় কাজ করতেছি। এখন কোন দিকে গেছে, কার বাড়িতে বোঝায় বসে রয়েছে। কি? আমার মা কোথায় গেছে সেই খবর তুমি রাখবা না? আরে তাহলে তোমাকে কেন এই বাড়িতে আমি আনছি? আমার মার কখন কি লাগবে না না লাগবে সেই জন্য আমি ওই ঢাকা শহরে পড়ে থাকি। দিনের পর দিন চাকরি করে কষ্ট করে টাকা পাঠাইতেছি যেন আমার মা সুখে থাকে। আর তুমি আমার মায়ের দেখাশোনা করতেছো না, সেই জন্য আমি তোমাকে রাখছি এই বাড়িতে। এই যে প্রতি মাসে মাসে পার্লারে যাও না, এত এত টাকা খরচ করো না, ওই টাকাটা আমার পকেট থেকে আসে। আর এত ভালো কেন রাখি আমি তোমাকে? যেন আমার মাকে দেখাশোনা করো। তুমি তো সেটাও করো না। পাড়ার প্রতিবেশী সবাই আমাকে বলে, আমি বিশ্বাস করিনি এতদিন, কিন্তু আজ নিজের চোখে এসে আমার বোনের কথা শুনে যেটা শুনলাম সেটাই সত্য। বলো আমার মা কোথায়? আর তাছাড়া মুতালেব ভাই আমাকে বলছে তুই নাকি প্রতিটা দিন আমার মায়ের উপর অত্যাচার করস। হ্যাঁ ভাই জান, আমার ওই কথা কইছে মোতালেব ভাই। মার উপর বলে প্রতিদিন অত্যাচার করে, খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, সবসময় বলে কয় বুড়ি মরস না, বুড়ি বাড়ায় যায়, গালি দেয়। তাই কিরে, তোর আমি কি অভাবে রাখছিলাম ক? তুই যখন যেটা চাইছস আমি তখন সেই চাহিদাটাই তোর পূরণ করছি। আর তুই কিনা শেষ পর্যন্ত আমার মারে আমার বাড়িতেও রাখলি না, আমার মারে ভালোবাসলি না কেন রে? আমার নিজের মায়ের কি তোর মা মনে করতে পারিস না? ঠিক আছে, এই বাড়িতে যেহেতু আমার মার স্থান নেই, সেখানে তোরও কোনো স্থান নেই। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আচ্ছা দেখো, তোমার দুইটা হাতে ধরতাছি। মা যে জায়গায় আছে আমি খুঁজে আনতাছি। আমি ভুল করছি, এরকম ভুল আর করবো না। তুমি আমার আর একটা বার সুযোগ দাও। ভুল? হ্যাঁ আমি ভুল করছি, আর এরকম ভুল করবো না। ঠিক আছে, এবারের মতো তোরা আমি ক্ষমা করে দিলাম। কিন্তু যদি আমার মারে আমি খুঁজে না পাই, এই বাড়িতে আমি না নিয়ে আসতে পারি, তাহলে একটা কথা শুনে রাখিস, তাহলে কিন্তু আমি এই বাড়িতে তোকেও আমি রাখবো না। আচ্ছা তুমি একা না, আমিও তোমার সাথে যাবো মাকে খুঁজতে। ভাইয়া চলো আমরা সবাই মিলে মাকে খুঁজতে যাই। চলো। ঠিক আছে।